এই বিনোদনের নেতাকে আমরা আর খুঁজে পাচ্ছি না, কথা বলে ঠিক কিনা? কথায় কথায় বিনোদন। মাসুদ তুমি ভালো হয়ে যা, কথা কয় না কেন? আছে খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলে কোন সামনে আসে না। পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? আছে, জোরে বলেন আছে। আমরা বলতে চাই ইনি কোথায় আছে, যদি দেশে লুকিয়ে থাকে আস্তে করে বের করে আমাদেরকে একটু দেখা। আর যদি ভারতে যায়, পালিয়ে যাওয়ার ভিডিওটা দেখা হলে আমাদেরকে একটু সান্ত্বনা দেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। না, কষ্ট হবে আপনাদের, অনেকের মহাব্বত আছে তো, বললে জলে জলে। তবে এদের কাদের কাকার নাকি খোঁজ বাড়াইছে, উনি নাকি কোনো এক নেতার বাড়িতে গোপনে পালিয়েছিল, গত 2-4 দিনের মধ্যে নাকি ভারত পালিয়ে গেছে আবার বুবুর কাছে, কথা কোন ঠিক কিনা? এ কাদের, এই যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে দেখার মানে খুব শখ। কতদিন ধরে ওই সুন্দর চেহারাটা দেখি না, কতদিন ধরে তার জবানে কিছু কথা শুনি না, কথা কন না কেন? নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন, কথা বলে না কেন? অনেকে বাবার নামে ভাস্কর্য বানাইছিল, স্বাধীনতার পরের দিন, স্বাধীনতার দিন হারে ওই ভাস্কর্যের মাথায় উইটা জনগণ পেশাব করে দিয়েছে। আমরা শুনলাম সেগুলো বানাইতে 4,500 কোটি টাকা ব্যয় করেছে। এই দেশের কত মানুষ খাইতে পারে না, পরনে পোশাক নাই, কত মহিলা নিজের ইজ্জত বিক্রি করে খাবার জোগাইতেছে, আর সেই দেশে 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে যারা, হিসাব দেওয়ার দরকার আছে না নাই? এটা কি ওর বাপের টাকা? কথা কয় না ভাই, টাকা কা? দেশের জনগণের টাকা কা? এ দেশের 4,500 কোটি টাকা খরচ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্যগুলো বানানো হয়েছে। বাবার নামে যদি মসজিদ বানাইতেন, মাদ্রাসা বানাইতেন, এই টাকা যদি গরিব দুঃখীকে দান করে দিতেন, কবরে বৈশা বৈশা আপনার বাবা সব পাইতো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানের সংস্কৃতি মূর্তির সংস্কৃতি হতে পারে না, মুসলমানের সম্পর্ক মূর্তির সাথে নাই, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? বড় বড় কথা বলতো, আজকে ওরা আছে, সুযোগ পাইলে মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। মনে রাখবেন, আমেরিকা যেমন সিদ্ধান্ত নিয়েছেন, তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাকে তারা প্রেসিডেন্ট বানাইছে, কমলা লেবুর মতো নারীকে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই। আমেরিকা তামাম বিশ্বকে উৎসাহ দেয় যে তোমরা নারী নেতৃত্ব মেনে নাও, কিন্তু ওরা নারী নেতৃত্ব মেনে নেয় না, কথা বলেন ঠিক কিনা? নারীর ক্ষমতায় ওরা বিশ্বাস করে না। আমেরিকা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে আমেরিকার প্রেসিডেন্ট বানাইতে পারে, আমরাও চাই আগামীতে বাংলাদেশে আর কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই না। আমরা পুরুষ প্রধানমন্ত্রী বানাবো, আর নারীরা জেদ কত দেখেন না, রাগ করে জেদ করে 16 বছর ক্ষমতায় থাকলো, কথা কয় না কেন? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলে পাগল তোদের চাওয়া বড় কম, যে অপরাধ করেছে শুধু পদত্যাগে চলবে না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা বড় কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? আমরা তো হা হুতোষ করেছিলাম, মরা পর্যন্ত থাকবি,
কিন্তু আল্লাহ বলে পাগল একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। কথা কন ঠিক কিনা? এই যে আমরা সবর করেছিলাম, ধৈর্য ধারণ করেছিলাম, সফলতা দিয়েছেন কে? তাহলে আগামীতে বাংলাদেশে আমরা কোনো নারী প্রধানমন্ত্রী চাই? এদেশে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে দ্বীনের জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, অনেক শাসন ব্যবস্থা আমরা দেখেছি, আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আপনারা দেখতে রাজি আছেন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান দেখি তো হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা চরমস্তকে একটা বার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করেন। আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক রক্তের সাগর পাড়ি দিয়েছি, আমরা প্রয়োজন ইসলামের জন্য আবারও রক্ত দেব। কিন্তু এই জমিনে মনে রাখবেন, আগামী কালকে সূর্যের আলো উঠবে, এটা যেমন সত্য, এই জমিনে আজ হোক কাল হোক আল্লাহর আইন চালু হবে, এটাও সত্য। আমরা কোরআনের রং দেখতে চাই, আর কোরআনের রং যদি দেখতে চান, কোরআনের স্বাদ আর মজা যদি পেতে চান, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে ঢোকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমাজ যদি কায়েম করতে চায় তাহলে আমাদেরকে কাজ করতে হবে। আর একবার যদি কোরআনের সমাজ কায়েম করতে পারি, এই সমাজে চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সাদাবাজি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা ব্যভিচারী থাকবে না, কোনো মদের বার থাকবে না, পতিতালয় থাকবে না। বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, মানুষের তৈরি করা আইন দিয়া, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কঠিন কালেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে লাগবে কারাই, জোরে বলেন কারাই। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, আর আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা হবে, লম্বা করব না। যারা বড় বড় কথা বলতো পালাবো না, তারা ঠিকই পালিয়ে গেছে, ওদের জবানের কথার দাম ছিল না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে অডিও কল ফাঁস হয়, আর লুকিয়ে থাকা নেতাদেরকে বলে আমি আসতেছি 10 তারিখ গুলিস্তান, নেত্রী গেছে হিন্দুস্তান, নেতাকে খুঁজতে এরা গেছে গুলিস্তান, পাবলিক দিয়েছে পিটানি, পাবলিক দিয়েছে পিটানি। এখন বলে আপনি আসবার কথা কইয়া আসলেন না, এইভাবে শেখা দিবেন, বাঘের গল্প শোনাবেন, আমরা বুঝি না। যুবকরা, যাওয়া সহজ কিন্তু আসা বড় কঠিন। বিদায় এই ধোঁয়াশার জন্ম দিও না, দেশের শান্ত পরিবেশকে শান্ত রাখো। বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো যদি শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না? না। আজকে যত শ্রোতা আছেন, এর চাইতে কোটি কোটি ফেরেশতারা আপনার আমার চতুর্পাশে আলোচনা শুনতেছে। সুবহানাল্লাহ। এটা একটা জান্নাতের বাগান, এটা একটা স্কুলের মাঠ না। কথা কি বুঝতে পারতেছেন? এটা এখন বর্তমানে কি জান্নাতের বাগান। আপনারা যারা জান্নাতের বাগানে বসতে পেরেছেন, আপনারা বড় ভাগ্যবান। ভাইদেরকে আমি বারবার বলেছি, একটু বসেন, একটু বসেন। আমার হাতের ইশারা তো বোঝেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন।
একটু বসেন না ভাই, বসেন। এই ছোট বাচ্চারা, এ বাবা বসো বসো, বইসা শোনো বইসা। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বলেন তো কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ দেখে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন দেওয়াজ করলে কার উপকার? মুমিনদের উপকার। আশা করি আমরা সবাই মুমিন, কথা বলেন ঠিক কিনা? তাহলে আলোচনা কি প্যান্ডেলে থাকবে নাকি বাড়ি পর্যন্ত যাবে? আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেকে পরিবর্তন করার জন্য, যে আমরা সেখানে যাব, কিছু শুনবো, এখান থেকে আমলের নিয়ত করব এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। ওলামা ইকরাম যে কথাগুলো বলে সেই কথাগুলো আমলের নিয়তে ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? নাকি প্যান্ডেলের কথা প্যান্ডেলে রেখে যাবেন? আমল যে করা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা সেটাকে গ্রহণ করো। যদি এখান থেকে উত্তমটা ভালোটা গ্রহণ করতে পারো, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, কোরআন থেকে তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। আশা করি নওগাঁর মানুষ বুদ্ধিমান, শুধু শুনবেই না, আমলের নিয়তে ঘর পর্যন্ত কারা কারা নিয়ে যাবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান, বেশি না, আমি 12টা পর্যন্ত কথা বলবো। 1 ঘন্টা আল্লাহর কোরআনের মহব্বতে দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 12টা পর্যন্ত কারা কারা উঠবেন তারা হাত তোলেন। কারা কারা উঠবেন? ওই যে ভাই উঠে যাবে, যাবেন আপনি? ঠিক আছে, আপনি এখনই ছুটি, আপনি একটু সাইডে যান, আস্তে করে উঠে যাবেন। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা কোরআনের কথা শুনতে রাজি? 2 হাত তুলে একবার শুধু বলেন ইনশাআল্লাহ, আর একবার জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, জোরে বলুন আমিন। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করাটা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই যে আপনারা জ্ঞানী শ্রোতা, আমি আগেই বলেছি, আপনারা সব ওয়াজ বোঝেন। আমার মনে হয় আপনাদের সামনে ওয়াজ করার দরকারই নেই, এখন দোয়া করে বাড়ি গেলেই ভালো। তাহলে আমি আশা করি মুনাফিকের দলে নওগাঁয় কেউ নাই, কথা বলেন ঠিক কি না? 12টার পরে আপনি উঠে গেলে আমার কোনো আফসোস থাকবে না। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে সূরার নাম লোকমান। এবার জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বললাম তো, যদি স্ট্যান্ড ফ্যান থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। বলেন তো বাজান, লোকমানে হাকিমকে জ্ঞান দান করেছিলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা
আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে নবী রাসূলদেরকেও ইলম আর জ্ঞান দান করেন কে? আল্লাহ। আপনাকে আমাকে ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহ। লোকমানে হাকিমকেও ইলম আর জ্ঞান দিয়েছিলেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করেছিলেন কার? আমি আগেই বলেছি বাজান গো আমার, লোকমানে হাকিমের পূর্ণাঙ্গ জীবনে যদি আমি আপনাদের সামনে তুলে ধরি 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই মানুষটার নাম কোরআনে দিয়েছেন তিনি কে? চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, খাটো একটা মানুষ ছিলেন, খুব বেশি লম্বা ছিলেন না। একজন বোঝেন তো, খাটো মানুষ মানে বোঝেন তো, ব্যাটে ব্যাটে না, এরকম একজন মানুষ, চেহারাও কালো, ঠোঁটগুলো মোটা, আবার রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। এমন একজন মানুষ, চেহারা কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো। আল্লাহ তার নামে একটি সূরা নাজিল করলো, বলুন আল্লাহু আকবার। তাহলে এই জমিনের বান্দা যে কথাগুলো বলেছে এগুলো কি সাধারণ কথা নাকি অসাধারণ কথা? এই বান্দা কি সাধারণ বান্দা নাকি অসাধারণ বান্দা? বান্দা কি কম দামি না বেশি দামি? কথা ভালো করে বোঝেন। চেহারা কালো দেখিয়া তাকে যে মূল্যায়ন করবেন না, এমনটা না। আপনার চেহারা সুন্দর হতে পারে কিন্তু আপনার ভিতরে ঈমান আমল ঠিক নাই। আপনার সৌন্দর্য যদি আল্লাহর কোনো দাম আছে? লোকটা এতিম, অসহায়, মিসকিন, ফকির, দরিদ্র, কিন্তু খুব আল্লাহওয়ালা, মালিকের সাথে সম্পর্কটা খুবই ভালো। হতে পারে দরিদ্র কিন্তু মালিকের সাথে সম্পর্কটা কি খুবই ভালো। তো এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ আপনার রং দেখা, ঢং দেখা আল্লাহর সাথে মহাব্বত হবে না। চেহারার সুন্দর যদি আল্লাহর সাথে মহাব্বত হবে না। একটু দিল দিয়ে কথাগুলো বুঝবেন, প্রত্যেকটা পয়েন্টে মজা পাবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন। যুবক যারা আসো, নিরাশ হয় না। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা বসে আছেন, মা আপনারা অপেক্ষা করেন, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হওয়ার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, শুধু শুরু করতে দেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে সম্মান কমেছে না বেড়েছে? জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ বলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই লাভ। যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই কি করলো? শুকরিয়া আদায় করলো। ভালো করে বুঝবেন, আপনি শুকরিয়া আদায় করলে আপনার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর আপনি শুকরিয়া আদায় না করলে আমার আল্লাহর কোনো লস নাই। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এদিক খেয়াল করেন, লোকমানে হাকিম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। আর যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই কি করলো? শুকরিয়া আদায় করলো। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখোপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আপনি প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি না প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ। তামাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তামাম পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহকে আল্লাহ ডাকা বন্ধ করে দেয়, এতে আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাক
ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, কারণ 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলে ঠিক কি না? এজন্য প্রশংসা আদায় করলে বান্দার লাভ, প্রশংসা আদায় না করলে বান্দার লস। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ তাআলা ওই জন্যই বলতেছেন যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, তোমরা সবাই আমার মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন শেষে হামিদ এই শব্দের দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন আমি নিজেই প্রশংসিত। আমার প্রশংসা আদায় করার জন্য তোমাদের দরকার নাই, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহকে ডাকলে কার লাভ? আবার কয় আল্লাহ আল্লাহ বলেন। আল্লাহর প্রশংসা আদায় করলে কার লাভ? আমার লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। সুবহানাল্লাহ বলো। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই, আর তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর প্রশংসা আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলেন ঠিক কি না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এই পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে যখন আপনি আমি দুনিয়াতে আসছিলাম, বলেন তো বাজান শরীরে কোনো কাপড় ছিল? আজকে যে শরীরে কাপড় পরেছেন এটা কার দান, কার অনুগ্রহ? ল্যাংটা করে যে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, এখন আমার শরীরে কাপড় দিয়া ঢাকা। আপনি মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছেন জমির দলিল নিয়ে মনে হয় বের হয়েছিলেন, কয়েক বান্ডিল টাকা সহ বের হয়েছিলেন। এই যে আজকে আপনি লাখ লাখ টাকার মালিক কে দিয়েছে? কয়েক বিঘা জমির মালিক কে দিয়েছে? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? আপনাকে আমাকে এই যে নিপুণভাবে এত সুন্দরভাবে নিখুঁতভাবে সৃষ্টি করেছেন কে? সে আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে বড় সুন্দর করে তোমারে সৃষ্টি করেছি। আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করলেন, পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত যে আল্লাহ পাক দান করেছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন না যে আল্লাহ সুস্থ শরীরে হেঁটে হেঁটে মাহফিলে আসার তৌফিক দান করলেন? কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ের ভিতরে একজোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে একজোড়া জুতা নাই। সামনে পথ চলতে চলতে তাকায় দেখি আল্লাহর এমন একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়লেন। আর শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ডেকে বলেন আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি। এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই, তার চাইতে আমারে তুমি কত ভালো রাখছো। আল্লাহ গো চিরটাকাল যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। কেন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবেন না? এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর চোখ যে আল্লাহ তাআলা দিলেন। পৃথিবীর জমিনে তাকায় দেখেন কত মানুষ প্রতিবন্ধী, দুইটা হাত নাই, দুইটা পা নাই, দুইটা চক্ষু নাই। আমি কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেলাম বাজান গো আমার, একসাথে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম। একজন অন্ধ হাফেজ সাহেব আমার সাথে বক্তা ছিল। হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। আমি তাড়াতাড়ি কমিটির ভাইদেরকে বললাম ভাই আলোর ব্যবস্থা করেন, তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। আমার ভাইয়েরা অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে ডেকে বলে হুজুর আমার বয়স 52 বছর, 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, বাবাটা দেখতে কেমন আমি জানি না। হুজুর আমি বিয়ে করেছি, বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছেন, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন জানি না, আল্লাহর আসমানটা দেখতে কেমন হুজুর আমি জানি না।
জমিনটা দেখতে কেমন জানি না, আমার চেহারাটা ফর্সা না কালো আমি জানি না, আল্লাহ আমারে অন্ধ বানাইছে। হুজুর বিশ্বাস করেন মালিকের ওপরে আমার কোনো মন খারাপ নাই যে আল্লাহ পাক আমারে অন্ধ বানাইছে। আমি আল্লাহ পাকের কাছে বারবার বলি, আল্লাহ যেদিন তুমি চোখের আলো কিয়ামতের ময়দানে ফিরাইয়া দিবা, সেই দিন যেন আমি আমার চোখের আলো ফিরে পাওয়ার পরে সর্বপ্রথম এই চোখ দিয়া তুমি মালিককে দেখতে পাও। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? কি ইমাম বলে যেদিন আমি চোখের আলো ফিরে পাবো সেদিন যেন সর্বপ্রথম আমি আমার মালিক, আমি আমার আল্লাহকে দেখতে পাই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, প্রত্যেকটা পয়েন্ট আকারে কথা বলতে গেলে অনেক সময় লাগবে। আপনার একটা ঘর আছে, এই দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে কোনো ঘর নাই, কাগজের তৈরি করা ঘরে ঘুমায়। আমরা যাদেরকে বলি যাযাবর, রেল স্টেশনে যা দেখেন কত মানুষ মাথার তলে ইট দিয়ে ঘুমাইতেছে, শরীরে দেওয়ার মতো একটা কম্বল নাই। আপনার একটা ঘর আছে, ঘুমানোর একটা খাট আছে, মাথার তলে দেয়া বালিশ আছে। ওই রেল স্টেশনে শুয়ে থাকা মানুষের চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কথা বলে না কেন? তাহলে প্রশংসা করবেন কার? সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আপনার সাপাহার বাজারে ছোট একটা দোকান আছে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। ওই জায়গায় দোকান দেওয়ার জন্য অনেক মানুষ স্বপ্ন দেখে, কথা কয় না? আপনি একটা রিক্সা চালক, ভ্যান চালক, আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার শরীরটা সুস্থ রাখছে, এই সুস্থতা হলো আল্লাহর দেয়া সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। অসুস্থ হলে টের পাওয়া যায় সুস্থতা কত বড় নিয়ামত। যখন অসুস্থ হয় কোঁতে আর আল্লাহ ডাক দেয়, আল্লাহ আল্লাহ আমার কেলে হলো, আল্লাহ আমি তো ভালোই আছিলাম, আরে বাম দিক থেকে ভ্যানটা এসেছে মোটর সাইকেলে মেরে দিবে, বুঝলি? কথা হাসি, এটা কি হাসির জন্যে? যতক্ষণ অসুস্থ থাকে কুত্তে কুত্তে আল্লাহ ডাকে, কথা কন। আল্লাহ তাআলা যখন একটু বান্দাকেও সুস্থতা দান করে এমন ভাব নিয়ে চলে, মনে হয় জীবনে অসুস্থই হয়নি। কথা বলেন ঠিক কিনা? আমার জাগিরদার ছিল, যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করে মাদ্রাসায় পড়তাম। আপনারা কি বলেন? জাগিরদার বোঝেন তাই না? অনেক জায়গায় লজিং মাস্টার বলে। আচ্ছা, এদিক খেয়াল করে তো। ওনাকে আমি মাঝে মাঝে কথা হয়, আমি একদিন বললাম বাবাজি কেমন আছে? তখন বলতেছে আলহামদুলিল্লাহ। তা বললাম কোনো সমস্যা? সমস্যা যদি থাকে তো তোমার কাছে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধান করেও দিবেন তিনি। সমস্যা দেওয়ার মালিক আল্লাহ, সমাধান করে দেওয়ার মালিক আল্লাহ। আমার যদি কোনো সমস্যা হয় আমি তোমাকে বলতে যাবো কেন? আল্লাহু আকবার বলেন। এটা হলো মুমিনের ইমানের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে আমার জীবনের যে কোনো সমস্যায় পড়ি না কেন আমি আমার মালিককে বলবো। ফেসবুকে পোস্ট দেওয়ার আগে, বন্ধুর কাছে শেয়ার করার আগে আমি আমার মালিককে বলবো। কথা বলেন ঠিক কিনা? কথা কি বোঝেন? রাগ কইরেন না। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, আরে ভাই আপনার মতো কত ভাই বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে। আপনি যে বিদেশে গেছেন, আপনি যে একজন প্রবাসী, আলহামদুলিল্লাহ। আপনার আমের বাগান আছে, আলহামদুলিল্লাহ বলেন। কথা বলেন না? আপনার আমের খেতে কাজ করে শ্রমিক, তার চাইতে আপনি ভালো না? কথা বলেন না? এই জন্য এই মুহূর্তে হাসপাতালের বেডে অনেক মানুষ শায়িত নাই, তো তার চাইতে আপনি ভালো নাই? এই গ্রামের 2-4 জন অসুস্থ মানুষ নাই, তো তার চাইতে আপনি ভালো নাই? কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন বলেন? আর কোনো কারণ আছে? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সর্বাবস্থায় প্রশংসা হবে কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কেমন আছেন? তাহলে সব সময় জবান দিয়ে প্রশংসা আদায় করব কার? মনে থাকবে তো মুসলমান? আগামী কালকে সাপাহারি কি দেখা হবে? অনেকে বলতে পারেন আমাদের অবস্থাটা কেমন? বলা হলো তোমার শাশুড়ি মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। তোমার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম দিয়েছে, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বী পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ।
আমি তখন বললাম চাচা তো খানা খাবার দোয়া। তখন বলতেছে বাবা কোন দোয়া যে কোন জায়গায় পড়লে আমার মাথা কাজ করে না। তো ভাই আপনারা কেমন আছে? কয় ইনশাল্লাহ ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে? কয় ইনশাল্লাহ ভালোই যাচ্ছে। আসলে এগুলো বলার জায়গা, এই জায়গায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকালকে কি দেখা হবে ভবিষ্যৎবাণীর জন্য বলতে হয় ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন? এই জায়গায় আর একটা কথা বলি, রাখছেন কইরেন, সাইড থেকে দেন, একটু সাইড থেকে এদিক খেয়াল করেন। আপনাদের এই গ্রামের মসজিদ আছে না নাই? তো এই গ্রামের একজন মানুষ জহরের নামাজের পূর্বে মসজিদের সাথে দেখা। ভাই কই যাচ্ছেন? কয় আমি সাপাহারের হাটে যাচ্ছি। কেন? কয় গরু কেনার জন্য। তখন বলতেছে ভাই বলেন ইনশাল্লাহ। তখন বলতেছে হ্যাঁ হুজুর, আপনাদের স্বভাবটা তাই, কথায় কথায় খালি আঙ্গুল ঢুকে দেন। হাটে আছে গরু, পকেটে আছে টাকা, মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে কেন? কথা কয় না কেন? এইবার বেচারা হাটে গেছে, হ্যাঁ গরু একটা পছন্দ হয়েছে, কথা কি বুঝতে পারছেন? এইবার চয়েস কইরা দরদামও হয়ে গেছে, টাকা পকেট থেকে বের করে দেবে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। কথা কয় না খেয়ে কোনো কুল কিনারা নেয়, আস্তে করে যে পকেট মারে কখন বেলের দিক কাইটে টাকা বের করে নিয়েছে ও বলতেও পারে না। কথা বলে ঠিক না? এইবার গরু কেনা হয় নাই, মনে দুঃখ কষ্ট নিয়ে চলে আসতেছে। আবার আসর পইরা ইমাম বা মুয়াজ্জিমের সাথে দেখা। তখন বলতেছে ভাই গরু কোথায়? কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনতে পারি নাই, ইনশাল্লাহ এখন বাড়ির যাচ্ছি। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানের পরে। কথা বলেন ঠিক কিনা? তা আমাদের স্বভাবটাও এইরকম হয়ে গেছে, আমরা কোথায় কি বলতে হয় এগুলো বলি না অলসতার কারণে, অথচ জবানে হালকা, প্রত্যেকটা কথায় আমরা বুঝি, জানি, শুনি, জ্ঞানে আছে, কিন্তু আমলের সময় জায়গা মতো কোথায় কি উচ্চারণ করতে হবে জবান দিয়ে বের হয় না। কথা বলেন ঠিক কি না? তাহলে সুখে থাকি দুঃখে থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, হাসপাতালের বেডে থাকি আর মসজিদে থাকি, যেখানেই থাকি না কেন সব সময় প্রশংসা হবে কার? চিৎকার মেলে বলেন প্রশংসা হবে কার? প্রশংসা আদায়কারী বান্দা হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আগামী কালকে কি দেখা হবে? ইনশাআল্লাহ। বাস এই একটা আমলও যদি করেন পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমানে হাকিমকে আমি আল্লাহ পাক হিকমত দিয়েছিলাম, ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য কোনো বান্দা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, গোলাম যদি গোলামির মতো সঠিকভাবে করতে পারে, ওই গোলামের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? সবসময় আল্লাহ তাআলার কাছে নিজেকে ছোট করবেন। যত বেশি এই দুনিয়ার জমিন আপনি নিজেকে ছোট মনে করবেন, সবার চোখে আপনাকে বড় বানিয়ে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা লোকমানে হাকিম আমি আগেই বলেছিলাম কৃতদাস ছিল। সেখান থেকে যখন ফিরে আসলো মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতে, উপদেশ দিত। লোকমানে হাকিম বিভিন্ন ময়দানে ওয়াজ মাহফিলে কথা বলতো। লোকমানে হাকিম আলোচনা করতে করতে নিজের ঘরের ভিতরেও বলেন তো দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এইবার লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে দাওয়াত দিয়ে বলতেছেন। আল্লাহ পাক সেই কথা বলেন ওয়া ইযা ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে সন্তানদেরকে ডেকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন শিখাচ্ছে। আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার নয়নের পুতুনি, হে আমার আব্বাজান। আদর করে যদি সন্তানকে আমরা এইভাবে মায়া দরদ ভালোবাসা নিয়ে ডাকতে পারি, ওই সন্তানকে ডেকে যেই কাজের অর্ডার দেবেন সেই কাজই করবে। চিৎকার মেরে বলুন কথা ঠিক না ব্যাঠিক? বলতো আমরা তো অনেক পিতা জানি না যে আপনার সন্তান আপনার কাছে কয়টা হক পাবে। আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, লজ্জাই না যদি আমি বলি ভাই বলেন তো আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পাবে?
বাবা হিসাবে একজন সন্তান তার বাবার কাছে কয়টি হক পাবে আমরা কি বলতে পারবো? অনেকেই বলতে পারবো না। আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? জোরে বলেন কয়টি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে এদিক খেয়াল করেন, কি করবেন? একটা ছবি তুলবেন, সেলফি তুলে ফেসবুকে দিয়ে বলবেন জীবনের প্রথম বাবা হইলাম। কথা কয় না কেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সেলফি তুইলা ফেসবুকে পোস্ট করে ছেলের, এদিক খেয়াল করেন, ভাই থাকলে লেখে চাচ্চু হইলাম। কথা কয় না? এবার যে সন্তান জন্ম নিয়েছে এর যদি মামা থাকে ফেসবুকে একটা ওই বাচ্চার ছবি দিয়ে লেখে জীবনের প্রথম মামা হইলাম। এমন কি যে সন্তান জন্ম নিয়েছে এর যদি খালা থাকে এরও যদি ফেসবুকে একটা আইডি থাকে সেও আবার ওই বাচ্চার ছবি পোস্ট করে বলে খালা হওয়ার মজা পাইলাম। কথা কয় না? এমনকি যেই মহিলা সন্তানটা জন্ম দিয়েছে সন্তানটাকে পরিষ্কারও করে নাই, কোনো মতে তেনার ভিতরে নিয়া ওই মহিলা ওই অবস্থায় সেলফি তুইলা ফেসবুকের আইডিতে পোস্ট করে বলে জীবনের প্রথম মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না ভাই? তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথমে ফেসবুকে ছবি দেওয়া ফরজ। কথা কয় না? অনেক সব, যত মানুষ দেখবে যত লাইক করবে তত নেকি। কথা কয় না? হাইরে মুসলমান, সন্তান জন্মগ্রহণ করলে সেলফি তোলা নিয়ে ব্যস্ত। ওই বাচ্চা যদি কথা বলতে পারত সবগুলোর উচিত জবাব দিয়ে দিত, আর ওর হাত যদি চলতো আমার মনে হয় প্রত্যেকটা মোবাইল আলাকে থাপ্পড় মারত। ছোট্ট বাচ্চা রক্ত মাখায় আছে, পরিষ্কারও করে না, সেলফি তুলে কি ফেসবুকে একটা হিহি দিয়ে হাসি দিয়ে ছবি ছেড়ে দেয়। আহা, কপাল পোড়া মানুষ। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছবি ফেসবুকে নয়, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে মুসলমান আপনার আমার দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেলফি তোলা ঠেলায় আজান দেওয়ার কথা মনে না, 3-4 দিন পরে মনে হয়। কথা কন নাকি আপনারা? আজান দিবেন, একামত দিবেন, মনে থাকবে ইনশাল্লাহ। ছেলে হোক মেয়ে হোক মনে থাকবে তো মুসলমান। তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে সন্তানের 1 নাম্বার হক সন্তানের কানে কি দেয়া? আজান দেয়া। জোরে বলেন কি দেওয়া? এরপরে তাহনিক করবেন, বড় বড় আলেমদের কাছে যাবেন, একটু মিষ্টি দ্রব্য খেজুর উনি জিহুব্বা দিয়ে একটু নাড়াচাড়া করে আপনার সন্তানের জিহুব্বার ভিতরে বা তালির ভিতর দিয়ে দিবে। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, আসমা বিনতে আবু বকর তিনি একটা সন্তান জন্ম দিলেন, ছেলে সন্তান। আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়া হলো। মক্কা থেকে হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথম আসমার গর্ভ থেকে একটা সন্তান আসে। আল্লাহ রসুল কি করলেন? খেজুর চিবাইয়া সন্তানটার মুখের ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো তো আপনারা বুঝবেন না। অনেক মানুষ যারা ওলামা ইকরাম, যারা কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে, তাদের ঘরে আমলগুলো ঠিকই চর্চা আছে, কিন্তু অন্য জায়গার মানুষ এগুলো চর্চা করে না। এরপরে আপনার দায়িত্ব, এদিক খেয়াল করেন, 3 নাম্বার দায়িত্ব আপনার সন্তানের সুন্দর একটি নাম রাখা। জোরে বলেন কি রাখা? নাম রাখবেন কি? বল্টু, জন্টু, মন্টু, জনি, সনি, নাট, স্ক্রু, বুলেট, টাইট। কথা কয় না কে ভাই? সন্তানের নাম শুনলে হাসি পায়। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন মাহফিলে পেয়েছিলেন যে আপনাদের সামনে এই মুহূর্তে ওয়াজ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা বল্টু সাহেব? শুনেছিলেন কোন মাহফিলে বল্টু বক্তা পাইছেন? পান না। আজ পর্যন্ত কোন সংসদে আপনারা কি বলে কোন স্পিকার ঘোষণা করছে এই মুহূর্তে নওগাঁ 4 আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ বল্টু সাহেব বক্তব্য রাখবেন? কি পাওয়া গেছে? পাওয়া যায় না। এই বল্টু, ঝুন্টু, মন্টু উল্টা পাল্টা নাম যে আমরা রাখি, হাসি খুশি, মায়া, জয়া, আহা, নামের কি স্টাইল! আকাশ, বাতাস খাতুন। কথা কয় না কে? কি খাতুন? বাতাস খাতুন। এই রে নামের স্টাইল, শয়তান পর্যন্ত হাসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে যখন প্রশ্ন করা হয়, হুজুর একটা ছেলে হয়েছে কি নাম রাখবো, আমরা যখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান।
তখন বলে আমার দাদার নাম ছিল আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। কেন জানি আপনার নামের মধ্যে চাচার দাদা দাদা ভাব পাওয়া যায়। আপডেট কিছু বলেন, নিউ ভার্সন কিছু বলেন, কথা কয় না কে? তখন আর নাম খুঁজে পাই না, ছেলের নাম রাখি মোটু, পাতলু, কথা কয় না। চুমকি, ঝুমকি, শিলি, চিলি, বিলি, হাই রে নাম রে ভাই, রাগ করতেছেন আপনারা? ভিকি, পিকি, চকিও নাম রাখে, আর রাগ করতেছেন আপনারা? এগুলো কি কোনো মুসলমানের সন্তানদের নাম হতে পারে? ইসলামিক নাম রাখতে হবে। ইংল্যান্ডের সবচাইতে জনপ্রিয় নাম মোহাম্মদ, তারা ছেলে সন্তান হইলেই নাম রাখে কি? মোহাম্মদ। কষ্ট নেবেন না বাজান, খালি ওয়াজ শুনেন না, আমল করার নিয়ত করেন যে আমাদের সন্তানদের নাম হবে ইসলামিক নাম। আব্দুর রহমান, আব্দুল মালিক, আব্দুল খালেক, কথা কি বোঝা গেল? সুন্দর সুন্দর নাম রাখবেন, সাহাবা ইকরামদের নাম রাখবেন, নবীদের নামের সাথে নাম মিলায় রাখবেন। এই নামের বরকতে আপনার সন্তানের আল্লাহ তাআলা কোথায় পৌঁছায় দেবে আপনি টেরও পাবেন না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা মনে কষ্ট নেবেন না। গ্রাম্য চাষা ঢাকায় চলে গেছে ভাতিজার বাড়িতে শাকসবজি নিয়া। খাওয়া দাওয়া শেষে ভাতিজা বলতেছে, চাচা কেমন খাওয়া দাওয়া হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। শুনেছিলাম ভাতিজা তোমার নাকি ছেলে মেয়ে আছে, ডাক দাও। তখন এইবার ভাতিজা ডাক দিয়ে বলতেছে ব্রাশ ফায়ার। যেই ডাক দিয়েছে গ্রাম্য চাচা মারছে দৌড়, ডেকে বলে ভাতিজা আমারে ব্রাশ ফায়ার করে মাইরো না। কেন চাচা কি হয়েছে? বলে থামো। থামেন চাচা থামেন। কয় না বাবা আমার এই বয়সে ব্রাশ ফায়ার করে মারিস না। কয় চাচা আপনি আমার ছেলে মেয়েকে দেখতে চাইলেন না? বলে হ্যাঁ দেখতে চাইছি। তো কি হয়েছে? বলে আমার ছেলের নাম রাখছি ব্রাশ আর মেয়ের নাম রাখছি ফায়ার। হাইরে নামের স্টাইল। আল্লাহ যেন এই সমস্ত উল্টা পাল্টা চিন্তা ভাবনা থেকে আমাদেরকে সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। এরপরে সন্তান, এদিক খেয়াল করেন, 7 দিন হোক 21 দিন হোক সন্তানের আকিকা করবেন, পারবেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে, সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দিতে হবে। কথা বলে ঠিক কিনা? সন্তান কথাই বলতে পারে না, বলে বাবা বলো তো এ বি সি, সিতে ক্যাট, ক্যাট মানে বিড়াল, বিড়াল কি করে? ম্যাও ম্যাও। সন্তান কথাই বলতে পারে না। আপনার সন্তান কথা বলতেছে, জবানের প্রথম কথা যেন হয় আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর কিছু শেখাবেন। আর আমরা সন্তান কথা বলার আগেই বলো বাবা টাটা টাটা, আব্বুকে টাটা দাও, টাটা দাও, কথা কয় না। যারা শিখায় টাটা ওদের কপাল ফাটা, ওই সন্তান বড় হয়া মারবে কপালে ঝাঁটা। সন্তান কাউকে বিদায় দিবে, কি বলবে? ফি আমানিল্লাহ। মুসলমানের সংস্কৃতি বাদ দিয়া আমরা অমুসলিমদের মোবাইল হ্যালো হ্যালো কেন? কেউ ফোন দিয়েছে প্রথমে দিতে হবে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মিস্টার জসিমউদ্দিন বলছি নওগাঁ থেকে, কি বলতে চান বলুন। কথা আর আপনি হ্যালো হ্যালো, রাগ করতেছেন? কষ্ট মনে নেবে না, পায়ে হাত দিয়ে অনুরোধ করি প্রত্যেকটা কথা আমলের নিয়তে শুনবে ইনশা। 12টি হক বলতে গেলে ওইদিকে আবার 2 ঘন্টা লেগে যাবে, অত সময় আমার হাতে নাই। সন্তানকে দ্বীনি ইলম শিখাবেন তো ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহর জ্ঞান শিক্ষা দেবেন তো ইনশাআল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম সন্তানকে রবের জ্ঞান শিক্ষা দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। এরপরে সন্তান যখন বড় হবে, কিছু পারেন আর না পারেন, ছেলে যদি হয় একটা নেককার আবেদা সালেহা, নামাজ পড়ে, কোরআন পড়ে, পর্দা করে, এরকম একটা পুত পবিত্র মেয়ে আপনার ছেলের বউ বানানোর চেষ্টা করবেন। কথা কয় না? কথা কয়। এখন ছেলের বই চয়েস করে কিভাবে? নওগাঁ সাপাহারে বসে থাকে, চা খায় মুরব্বি মুরব্বি মুরব্বি, চা খাইতেছে আর দেখতেছে একটা মেয়ে শ্যাম্পু কইরা, কলেজের ড্রেস পইরা অটো ভ্যানে চড়ে যাচ্ছে আর বাতাসে চুলগুলো দুলতেছে। মুরব্বি বলে অসাধারণ, এই মেয়ে তো আমার ছেলের বউ হওয়া দরকার।
এইবার মুরব্বী চয়েস করিয়া এই কলেজে পড়া মেয়েটাকে ছেলের বউ বানায়। যে মেয়েটা বেপরদায় কলেজে যায়, এমন বেটার বউ যদি বাড়িতে আসে, কি মনে হয় মুরব্বী? আপনাকে রান্না করে বলবে আব্বাজান খেয়ে যান, আপনি যখন বলবেন মা আমাকে এইটা দেখো, বেটা সাবধান হয়ে যায়, আমি কলেজে পড়া মেয়ে, আমি কি তোমার চাকরানি? তুমি কি মনে করো আমি কাজের বেটি রহিমা? কথা কয় না। মুরব্বী যখন বলবে বাবা আমি তো মুরব্বী, তোমার বাবা মত বয়স, একটু দাও না, কই স্টপ বেটা, বেশি কথা বলবি না। যেই বেটার বউ পবিত্র কোরআন তিলাওয়াত করে জবান দিয়া, আল্লাহকে সিজদা দেয়, মাথা নত করে মালিকের সামনে, যেই ছেলের বউ জবান দিয়ে কোরআন তিলাওয়াত করে, এই ছেলের বউ কখনো ওই জবান দিয়া শ্বশুর শাশুড়িকে গালি দিতে পারে না। সেম মেয়ের ক্ষেত্রেও তাই। মেয়েকে যখন বিবাহ দিবেন অবশ্যই একজন নামাজি, নেককার, দিনদার ছেলের হাতে দেবেন। আমরা মেয়ের বিয়ের বেলায় বিশাল ইন্টারভিউ, মা কোরআন পড়ো, কয় খতম আছে মা? মেয়ে কয় 36 খতম। তোমার সূরা ইখলাস পড়ো। মেয়ে এবার বলতেছে বল আউযু বিরাব্বিন নাস, বলতেছে না মা সূরা ইখলাস ইখলাস, আবার আরেকটা পড়ে, কথা কয় না কেন? আরে ভাই মেয়ের তো ইন্টারভিউ নেন, অনেকে আবার মেয়ে দেখে কঠিন কায়দায়, চুলগুলো দেখি মা, দাঁত দেখি মা, একটু হেঁটে যাও মা, মনে হয় কুরবানির গরু দেখতে গেছে, কথা কন ঠিক কি না? এই অসভ্যতা, এই অভদ্রতা ছেড়ে দেবেন। আল্লাহর সৃষ্টি সব সুন্দর, কথা বলে ঠিক কি না? এইভাবে একেবারে বেকা তেরা ভাবে কি দেখা শুরু করছে, কথা কয় না? এক জায়গায় পছন্দ হইলে বিয়ে দেবেন, না হলে বাদ দেবেন। কখনো নাকটা বেকা, ইটা হয়েছে ওইটা হয়েছে, নানান কথা। আর ছেলে যারা আসো পাত্রী দেখতে গেলে খবরদার ভাবি আর খালাকে সাথে নিয়ে যাবা না। পাত্রী দেখতে গেলে তোমার মা আর তোমার আপন বোনকে সাথে নিয়ে যাইবা, মনে থাকবে তো ইনশাল্লাহ? মা চাইবে আমার ছেলের একটা চাঁদের মতো পুত্রবধূ হোক, কথা বলেন ঠিক কিনা? আপনার বোন চাইবে আমার ভাইয়ের একটা সুন্দরী ভাবি হোক, কথা বলেন ঠিক কিনা? এই মাইক ঠিক করো। আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করবো না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজানো গো আমার, 12টি হক নিয়ে যদি বলতে চাই, লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বাদশাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না। আল্লাহ ছাড়া কাউকে উপাস্য হিসাবে মানা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। ভাই ঠিক করো। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সন্তানদের মধ্যে দিয়ে একটা ছেলে ডেকে বলে, আব্বা আমার দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করতে চাই। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে তোমারে দেবার মতো টাকা আমার কাছে নাই। ছেলেটা বড় না সরবান্দা, ডেকে বলে, আব্বা আমারে কিছু টাকা দেন, আমারে দিয়ে ইমামতি হবে না। আলেমের বেটা সবাই কি আলেম হয়? কথা বলেন না কেন? ডাক্তারের বেটা সবাইকে ডাক্তার হয়, আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, কথা বলেন ঠিক কি না? আবার ডাকাতের বেটাও ডাক্তার হয়, কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা লম্বা হবে, আমি লম্বা করবো না। ছেলেটা ডেকে বলে, আব্বা আমারে কিছু টাকা দিয়ে আমি একটু বিজনেস করবো, ব্যবসা বাণিজ্য করবো। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, কিন্তু এই পথ সফর করতে গিয়ে তোমার বড় কষ্ট হবে, জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলতে পারবো না। ছেলে বড় না সরবান্দা, ডেকে বলে, আব্বা আমার লোকেশনটা বলে দেন, কিভাবে পথটা পাড়ি দিতে হবে, আমি যত কষ্টই হোক আমি পথটা পাড়ি দিতে রাজি আছি। এইবার লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করবা। আর শুনে নাও ছেলে রে, বাড়ি থেকে
থেকে যখন তুমি বের হয়ে যাইবা, মরুভূমির বিশাল রাস্তা পাড়ি দিতে দিতে তাকায় দেখবে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবে ঝরনার পানি পড়তেছে। সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি নিবা, প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনে যায় পেছন দিক তাকায় দেখবা জঙ্গলটা আর দেখা যায় না। ভয় পাওয়ার কোনো কারণ নাই সন্তান, তুমি সামনের দিকে যাইবা। পুরো সফরের ঘটনা ছেলেকে বুঝিয়ে বলতেছেন। এইবার ছেলে হাঁটতে হাঁটতে দেখেন বিশাল বড় একটা গাছ। বাবা বলেছিল গাছের ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়ায় বসে আছে একটা মুরব্বি। ডেকে বলে লোকমানের ছেলে এই দিকে আসো। ডেকে বলে না, বাবা বলেছে এই জায়গায় ছায়া আশ্রয় নিলে বিপদ হবে। বলে না, কোনো সমস্যা নেই, তুমি আমার কাছে আসো। তোমার বাবা কি বলে নাই? চলতি পথে একটা মুরব্বির সাথে দেখা হলে মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা। বলে হ্যাঁ বলেছে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাবা তুমি আমার কাছে আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। বিষাক্ত একটা সাপ এসে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বি তাকায় দেখে সত্যিই বড় বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিপদ মুক্ত করলেন। হাতে থাকা একটা অস্ত্র দিয়া ওই সাপটাকে দুই টুকরো করে পিছনের অংশ ফেলায় দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আমি সে কথা বলতে চাই, লোকমানে হাকিমের সন্তান এইবার ঘুম থেকে জাগ্রত হলো। মুরব্বি ডেকে বলে বাবা সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত একটা সাপ তোমাকে সবল মেরেছিল, আমি বিষ মুক্ত করেছি। এইবার লোকমানে হাকিমের সন্তান সিজদায় পড়ে গেলেন। 2 রাকাত সালাতুল হাজুদের নামাজ আদায় করে বলে মুরব্বি ওই জনবসতি এলাকায় যেতে হবে, ওদের কাছ থেকে সেই দ্বীপের রাস্তাটা জেনে নিতে হবে। মুরব্বি ডেকে বলে বাবা আমি যদি যাই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না, কোনো আপত্তি নাই। এইবার মুরব্বিকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যায় যখন বাবার পরিচয় দিয়েছেন আমি লোকমানে হাকিমের সন্তান, এই কথা শোনার সঙ্গে সঙ্গে মানুষ আদর আপ্যায়ন করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। কেউ বাড়িতে নিয়ে যায় একটু খাবার খাওয়াইতে, কেউ বলে আপনি এখানে থাকবেন। বলেন তো বাজান, আপনাদের এলাকায় যদি বাংলাদেশের সবচাইতে বড় কোনো আলেমের সন্তান আসে আপনাদের সাপাহার নওগাঁয়, আপনারা কি একটু ভালোবাসা দেখাবেন না? কথা বলেন। অবশ্যই দেখাবেন। বিশেষ করে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর, তার সন্তান যদি আপনাদের এলাকা আসে অবশ্যই তাকে একটু ভালোবাসা দেখাবেন। কথা বলে না? আল্লামা মামুনুল হকের সন্তান আসলে ভালোবাসা দেখাবেন, আমির হামদার সন্তান আসলে ভালোবাসা দেখাবেন, ডক্টর মিজানুর রহমান আজহারির সন্তান আসলে ভালোবাসা দেখাবেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লামা সাইদি হুজুর বিদায় নিয়ে চলে গেছেন চট্টগ্রামের প্যারেড ময়দানে। আবার নতুনভাবে 2025 সালে ঐতিহাসিক 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আবারও চালু হবে। বলেন আল্লাহু আকবার। আর সেই প্যারেড ময়দানে চট্টগ্রামের সেই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে এইবার 5 দিন ব্যাপী সেই তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা রাখবেন বাংলাদেশের রত্ন, সারা পৃথিবীতে সুনাম তার মিজানুর রহমান আজহারি ভাই, আমাদের প্রিয় মানুষ, তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এই মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই কথা বলবেন। আমরা মনে করি আল্লামা সাইদি হুজুরের অপূর্ণতা পূরণ করার ক্ষমতা কারো নাই, তার রেখে যাওয়া ময়দানে কথা বলার যোগ্যতা আমাদের নাই। কথা বলে ঠিক না? কিন্তু তিনি চলে গেছেন, তার এই ময়দানে আবারও নতুনভাবে আবারও ঐতিহাসিক সেই 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল চালু হোক। আপনারা চান তো ইনশাল্লাহ? একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্টার ঘুরতেছে, সেখানে আমরা নাম দেখলাম প্রধান উপদেষ্টা মানে ধর্ম উপদেষ্টা যার নাম আফম খালেদ হোসেন, তাকে অতিথি রাখা হয়েছে। এছাড়াও অসংখ্য ওলামায়ে কেরাম আছেন। পাশাপাশি আমরা দেখলাম যারা তাফসির পেশ করবেন তাদের মধ্যে প্রথমে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের নাম আছে। আল্লাহু আকবার বলেন। এরপরে আমরা দেখলাম আমাদের বাংলাদেশের মাজদুমা আলেম দ্বীন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা ভাইয়ের নাম আছে। আল্লাহু আকবার বলেন। এরপরে মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি হুজুরের নাম দেখলাম। এরপরে আমাদের বগুড়ার প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল আলামিন সাহেবের নামও দেখলাম, যার কণ্ঠে আমরা কোরআনের পাখির সুর শুনতে পাই। কথা বলে ঠিক কি না? তাদের মাধ্যমে আবার নতুন করে ঐতিহাসিক সেই 5 দিন ব্যাপী চট্টগ্রামের সেই ময়দানে আবারও তাফসির মাহফিল শুরু হবে। আপনারা এতে খুশি না বেজা? আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। হেরে গেছে ওদের হিংসা,
জিতে গেছে আমাদের ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? ওরা অনেক ষড়যন্ত্র করেছিল এই জমিনকে, এই জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, বাঘের পেট থেকে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। সিংহের পেট থেকে সিংহেরই বাচ্চা হয়, বানরের বাচ্চা হয় না। যারা কোরআনের ময়দানে কথা বলবে তারা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করে না, কথা বলে ঠিক কিনা? এক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। কোরআনের সুইচ আল্লাহর হাতে, কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করবে যারা, পরাজিত হবে তারা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। কষ্ট হয় নাকি আপনাদের? মন খারাপ করবেন না বাজান গো আমার। এইবার লোকমান হাকিমের সন্তানের পরিচয় পাওয়ার পরে সবাই মহব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। শুধু তাই নয়, ওই এলাকায় একটা সুন্দরী মহিলা ছিল, দেখতে অপরূপা সুন্দরী। আমার ভাইয়েরা সবাই দেখে বলে, বাবা তুমি বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। সবাই যখন অনুরোধ করল, লোকমান হাকিমের সন্তান এইবার সেই বিশ্ব সুন্দরী মেয়েটাকে দেখতে গেলেন। মেয়েটা দেখতে এতটা অপরূপ সুন্দরী, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললে ভুল হবে না। মেয়েটার দিকে একবার তাকায়া লোকমান হাকিমের ছেলে মনে মনে ভাবে, বউ যদি বানানো যায় অসুন্দর হবে না, বিয়ে তো একদিন করাই লাগবে, বউ হলে এরকম বউ দরকার। পছন্দ হয়ে গেছে মনে মনে। এইবার সবাই ডেকে বলে, বাবা তোমার কাছে আমরা কোনো কিছু গোপন করব না, তবে শোনো, এই মেয়েটার এর আগে 1 নয় 2 নয় 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও জীবিত বাসর ঘর থেকে বের হয় নাই। মেয়েটা দেখতে সুন্দরী কিন্তু ভয়ঙ্কর সুন্দরী। এইবার তুমি চিন্তা করো বিয়ে করবা কি না। কয়বার বিয়ে হয়েছে? একটা স্বামী বেঁচে নাই। এইবার লোকমান হাকিমের সন্তান বিয়ে করতে চায়। ঘটনাটা কি একটু বলবো? কষ্ট হবে না আপনাদের? কারা কারা শুনতে রাজি 2 হাত তুলে মালিককে দেখান। লিল্লাহে তাকবীর। লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না। বলেন তো আল্লাহর চাইতে বড় দুনিয়ার জমিন আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নাই। এই জন্য লোকমান হাকিম তার ছেলেদেরকে বলতেছে, বাবা লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আমার ভাইয়েরা, বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। শিরিক মোট 42 প্রকার, এগুলোকে ভেঙে আবার 72 প্রকার হয়। বলতে গেলে লম্বা হবে, এত বলার সময় নাই। আমাদের সমাজেও শিরিক আছে না নাই? জোরে বলেন বাজান, আছে না নাই? মাজারে সিজদা দেওয়া কি শিরিক? কথা বলে না। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। যদি কিছু চাওয়া লাগে মাজারের পীর সাহেবের কাছে না, সিজদা মাজারে দিয়া না, মসজিদে সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমানের সম্পর্ক মাজারের সাথে না, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে। এই জন্য মনে রাখবেন, এই মাথা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাজারে নত করা যাবে না, কোনো পীরের পায়ে নত করা যাবে না, কোনো নেতার কাছে নত করা যাবে না। এই মাথা একমাত্র নত হবে আল্লাহ তাআলার কুদরতি কদমে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাজারে সিজদা দেওয়া শিরিক। কথা বোঝা গেল? এরপরে এদিক খেয়াল করেন, আমাদের সমাজে প্রচলিত অনেক শিরিক আছে, আমরা টেরি পাই না। দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো, কেন? কয় দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য। ভরসা কি সেরা স্যান্ডেলের ওপরে নাকি কার ওপর? জোরে বলেন না ভাই, কার ওপর? এরপরে কিছু মানুষ দেখবেন মাজার দিকে গাড়ি ব্রেক করিয়া স্টিয়ারিংয়ের ওপর হাত রেখে চুমা খায়। কথা কি হয়েছে ভাই, ব্রেক করলেন কেন? কয় হুজুর বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে, যদি গাড়ি স্পিরিটে জোরে নিয়ে যায় দুর্ঘটনা আমরা মারা যাব। কোন আল্লাহওয়ালার মাজারের সামনে দিয়ে গাড়ি গেলে যদি দুর্ঘটনা ঘটে, ওখানে কি আল্লাহওয়ালা সাহিত্য আছে? কথা বলেন না কেন? এগুলো ধারণা করা শিরিক। কথা বলেন ঠিক কিনা? এরপরে শোনেন,
টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, কথা বলে নাকি, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, আছে না নাই? আমার এলাকার এক কবিরাজ শনিবার আর মঙ্গলবার করে মানুষকে বুঝ দেয়, কথা কর না, বুঝ দেওয়া বোঝেন তো? ওই কবিরাজের ভান ধরে বসে থাকে, তোমার স্বামী দেখতে পারে না, বালিশের নিচে তাবিজ, পুকুর ঘাটে তাবিজ আছে, তোমার স্বামী তোমাকে বাদ দিয়ে আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, দিছে আগুন লাগাইয়া, কথা কয় না? মেয়ে মানুষ সব সহ্য করে, কিন্তু আর একটা মেয়েকে সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এইবার বাজান গো আমার আগুন লেগে গেছে বাড়িতে, সেই এমন ঝগড়া স্বামীর সাথে, মানে লঙ্গি খুলে ফেলে দিবে। স্বামী তখন বলতেছে, তোর পা ধরে বলি, খালি কবিরাজের ঠিকানাটা দে, জীবনে কোনোদিন ঝগড়া লাগবে না। কথা কি বুঝতে পারছে আমার ভাইয়েরা? মেয়ে মানুষ স্বামীর কথা বিশ্বাস করে কবিরাজের ঠিকানা দিয়া দিয়েছে। এইবার এই ছেলেটা কবিরাজের কাছে হাত দেখায়, বলে দেখেন আমার ভাগ্যে কি আছে। এইবার কবিরাজ দেখতেছি 1-2 মিনিট পার হওয়ার পরে ওই হাত দিয়ে কবিরাজকে মারছে একটা ঠাস করে থাপ্পড়, এমন একটা চর লাগায়া দিয়েছে বাজার। কবিরাজ চর খায় বলতেছে, বাবা আমারে থাপ্পড় মারার কারণ? বলে মানুষের ভাগ্য গণনা করে নানান কিছু বলে দিতে পারো, পুকুরে তাবিজ আছে, বালিশের নিচে তাবিজ আছে, এ আছে ও আছে, আর নিজের ভাগ্যে 2 মিনিট পরে একটা থাপ্পড় আছে বলতে পারো না। ভণ্ডামি বাদ দাও, ভালো হয়ে যায়। এরপরে যদি আর কারো হাত দেখতে দেখি তোর খবর আছে, কথা কন ঠিক কিনা? আপনার আমার তকদিরের ভালো মন্দ কার কাছে? অল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? আবার অনেকে বলে শনিবার মঙ্গলবার সফর করা হয় না, বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না, আছে না নাই? এগুলো ধারণা করা যাবে না। আবার সন্ধ্যার পরে শ্রমিক কাজ করেছে, টাকা দিতে চায় না, সন্ধ্যার পরে ধনী যদি টাকা দেয় সে নাকি গরিব হয়ে যায়, এগুলো ধারণা করা শিরিক। কথা বলে না কেন? এরপরে হাত চুলকাইলে নাকি টাকা আসে, হাত চুলকালে টাকা আসে, ভালো কথা। ছেলেটারে বাঁধেন, 2 হাত খুলে রাখেন, 3 দিন ধরে চুলকা চামড়া উঠে যাবে, তারপরে টাকা আসবে না, কথা বলেন ঠিক কি না? এগুলো ধারণা করা যাবে না। আবার পা চুলকালে নাকি বেড়ানোর কথা মনে হয়। আবার কেউ যদি চুল আশ্রায়, হাত থেকে যদি চিরুনিটা পড়ে যায়, বাড়িতে নাকি মেহমান আসে, এরকম মা বোনের ধারণা আছে না নাই? যে মা বোনের চিরুনি হাত থেকে পড়ে যায়, বাড়িতে যেহেতু মেহমান আসবে, যান রান্না শুরু করে দেন, কেউ না আসলে পরে আমরা খাবো। এগুলো পাগলামি সমাজে আসে না নাই? জোরে বলেন বাজান, আসে না নাই? আরো কত কত কথা আছে বাজান। জমজ কলা খাইলে নাকি জমজ বাচ্চা হয়, ভালো। জমজ খাইলা, জমজ কলা খাইলে যদি জমজ বাচ্চা হয়, 2 বারের কষ্ট 1 বারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল, কথা কোন ঠিক কিনা? কত মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, তারপরে 2-1টা যদি হয়। আর অনেক পুরুষ মানুষও তো জমজ কলা খায়, কই আজ পর্যন্ত কোনো পুরুষের তো বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ তো মেশিন পত্রই দেয় না, কথা কোন ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে না বাজান। নতুন ছেলের বউ চা বানাইতে গিয়ে কাপটা পরে ভাঙ্গে গেছে, তখন বলে অলক্ষণে বউ আসছে। প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে, এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছু নাই। ছোট্ট বাচ্চারা কপালে কালো টিপ দেয় কেন? বলে বদ নজর থেকে বাঁচার জন্য। কালো টিপের এত পাওয়ার, কথা কোন ঠিক কিনা? যদি জিজ্ঞাসা করা হয় বউ কালো টিপ কেন দিলা, আমি জানি না, তোমার শাশুড়ি জানে। যদি জিজ্ঞাসা করা আম্মা কালো টিপ যে বাচ্চাকে দেওয়া লাগে এটা আপনি শিখলেন কোথায়, কয় আমি জানি না, তোমার নানি জানে। এইরকম ধরতে ধরতে খালি এই ফতুয়া নানি পর্যন্ত পৌঁছা যাবে, কিন্তু আসলে ফোঁটা দিলে লাভ কি না দিলে ক্ষতি কি কেউ বের করতে পারবে না, কথা কোন না খান? এগুলো ধারণা করাও কি শিরিক, কথা বলে নাকি? অনেক শিরিক আছে সমাজে, অনেক শিরিক আছে বাজান। কয়টা কথা বলবো, এত বলার সময় তো আমার হাতে নাই। এদিক খেয়াল করেন, আল্লাহ রসুল সাহাবা ইকরামদেরকে ডেকে বলতে, শোনো আমার সাহাবীরা শোনো, একটা হাদিস আপনাদেরকে শোনাই। একজন মানুষ একটা মাছি মেরে এদিক খেয়াল করেন, একটা মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একটা মানুষ একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম বলতেছেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঠিক কিভাবে সম্ভব? আমরা তো ঘটনা কিছু বুঝতে পারলাম না, আপনি বিস্তারিত খুলে বলেন। আল্লাহ রসুল তখন বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। এই জালেম বাদশা রাস্তার মনে মনে প্রতিমা বানায় রাখছে,
জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। কথা বোঝেন নাই মনে হয়? প্রতিমা বানানো নিঃসন্দেহে সবের কাজ। কথা কন না কেন?